গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30, 8:40, 8:40 হতে 2 মিনিট বাকি। দাঁড়াও বলছি 8:38, হ্যাঁ ঠিকই বলেছি, 2 মিনিট বাকি। ওটা বড় ঘড়ি দেখে বললাম তো, তার জন্য এটা দেখে ফোনটা দেখে সেঙ্গুইন হয়ে নিলাম। তো বাজে এখন 8:38 আর আমি এইমাত্র থাইরয়েডের ওষুধ খেলাম, ঠিক আছে। আর রান্নাঘরে অর্ধেক কাজ কমপ্লিট করে রেখেছি, অর্ধেক কাজ বাকি। এবার বুঝতেই পারছো আজকে বর আর্লি গেছে, আর এটাও বুঝতে পারছো, জেনে গেছো অলরেডি যে আমি গতকালকে ভিডিও করিনি। তার জন্য আজকে অর্থাৎ মঙ্গলবার তোমরা কোনো ভিডিও পেলে না, ঠিক আছে। বললাম না দোকানটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি, সেই চিন্তায় চিন্তায় না আজকে মানে গতকালকে আমার ভিডিওই করতে ইচ্ছা করেনি। মানে ওই ব্লগ ভিডিও করার জন্য ক্যামেরাটা হাতে নিয়ে বলবো যে কেমন আছি, ভালো আছি, সেইটুকু বলতে পারছিলাম না। তো তার জন্য গতকালকে আমি আর ভিডিওই করিনি, ঠিক আছে। তো আজকে আবার ক্যামেরাটা অন করলাম, ভিডিও করা শুরু করলাম। গতকালকে একটা লাইভ করেছিলাম গয়নার জন্য, গয়না নিয়ে, আর দুটো কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছিলাম। সেটা আগের দিন করা ছিল একটা, আর গতকালকে একটা করেছিলাম। যাই হোক, আজকে তো মানে মঙ্গলবার দিন যে কন্ট্রোভার্সি ভিডিও দেবো সেরকম কোনো ভিডিওও নেই, গতকালকে আর করিনি ভিডিও, ঠিক আছে। তো অর্ধেক কাজ হয়েছে বলতে গত মশাই আর্লি গেছে, বুঝতেই পারছো, নতুবা 8:30টার সময় আমি ঘুম থেকে উঠি অন্যান্য সময় যখন কিনা নর্মাল টাইমে কাজে যায়। আজকে আর্লি গেছে, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর ঘুম ভেঙেছে সেরুর ঘেউ ঘেউতে, কারণ যেই রঙের মিস্ত্রি ঝুলাচ্ছিল সেই রঙের মিস্ত্রি সকালবেলায় এসছে, আজকে হয়তো আসবে, আগের থেকে আগাম জানিয়ে দিয়ে গেল। আর দোকানের একটুখানি কাজ বাকি, তার সাথে সাথে ঘরের এই যে ভেন্টিলেশনগুলো বা ঘুলঘুলি যাকে বলে সেগুলোকে পুটিং দিয়ে বন্ধ করবে, কারণ এসিটা এবার লাগাতে হবে, তার জন্য ইনস্টল করতে হবে, তার জন্য। তো এবার কর্তামশাই নিয়ে গেছে হচ্ছে, গতকালকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে বেলে মাছের ঝাল আর হচ্ছে লতি চিংড়ি, চাটনি দিয়েছিল, চাটনি আনিনি, চাটনি নিচে ছিল তার জন্য চাটনি আনিনি। তো এই 2 রকম দিয়েছিল। আর আমি আজকে সকালবেলা করে দিলাম ডাল, ডাল করে দিয়ে সেই কুকারের মধ্যেই আবার শেরুর জন্য মাংস সিদ্ধ বসিয়ে দিয়ে ব্রাশ করলাম। ব্রাশ করারও টাইম পাইনি আজকে সকালবেলা, শুধুমাত্র উঠে চোখে মুখে জল দিয়ে মাথাটা আঁচড়ে আগে ভাত বসিয়ে নিয়ে তারপরে বিছানা তুলেছি, তারপরে ঘর ঝাড় দিয়েছি, ঠিক আছে। আগে ভাতটা বসিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে হাত ফাত ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বসিয়েছি ডাল। তারপরে ওই সবজি দুটো জাল দিলাম, মাছ আর লতি জাল দিয়ে দিলাম। ডালও হয়ে গিয়েছিল, ডালও নিয়ে গেছে, ঠিক আছে। আর এখন করব হচ্ছে মাংস। হ্যাঁ, গতকালকে নিয়ে এসেছিলো খাসির মাংস। গতকালকে তো যেহেতু ভিডিও করিনি তার জন্য আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। গতকালকে কাজে যাওয়ার আগে নিয়ে এসেছিলো খাসির মাংস, যেহেতু পরশুদিন খেয়েছিলাম আমি মুরগির মাংস ওই মুরগির পাটা দিয়ে, তার জন্য আর গতকালকে মাংসটা রান্না করিনি, আজকে রান্না করব। কারণ আগামীকাল বুধবার বরের ছুটি, কিন্তু আগামীকাল বাড়ি থাকবো না, আগামীকাল যাব একটা জায়গায় বিশেষ দরকারে। তো সেই কারণের জন্য আজকেই রান্না করে রেখে যাব, ঠিক আছে। যদি কালকে দুপুরের মধ্যে চলে আসতে পারি তাহলে দুপুরবেলা বাড়িতে এসে খেয়ে নেব, আর যদি নাও বা আসতে পারি তাহলে কালকে রান্নার চাপটা থাকলো না, সেই কারণের জন্য আজকে রান্না করে রেখে দেবো, ঠিক আছে। মাংস ম্যারিনেট করে রেখেছি, অল্প একটুখানি নিয়ে এসছে, 500 গ্রাম মতো নিয়ে এসছে। খেতে ইচ্ছে করছিল খুব ঝাল ঝাল দিয়ে একটুখানি, তার জন্য। আর এই মুরগির মাংস আনার, আমি যে পাটা আনলাম না, সেটা আনার আগেই আমি বারবার বলছিলাম একটু খাসির মাংস নিয়ে আসো। ওই কারণেই মুরগির মাংস আমাকে এনে দিতে চাচ্ছিল না, যে 2 দিন পরেই তো তুমি খাসির মাংস খাবা, তাহলে কেন মুরগির মাংস খাবা। ওই যে জিভ ইচ্ছা করছিল, তার জন্য নিয়ে আসলাম গিয়ে। তো সেই মাংসটাই এখন রান্না করব। তার আগে ভাবলাম চলো ওষুধটা খেয়ে নিই আর ভিডিওটা শুরু করে নিই, যেহেতু গতকালকে ভিডিও করিনি তার জন্য ভিডিওটা শুরু করে নিলাম, ঠিক আছে। আর সকালবেলাতেই শেরু আবার পটি ফাটি করা কমপ্লিট, ঠিক আছে। আবার কখন মিস্ত্রি আসে তার নেই ঠিক। চলো, মিস্ত্রি আসলে পরে শেরুকে পুরো উপরে পার্সেল করে দিতে হবে, মানে উপরে রেখে আসতে হবে, অথবা যেই চিৎকার করে, আর যেই মিস্ত্রিটা আছে রঙের সেও বিশাল চিৎকার করে করে কথা বলে, ঠিক আছে। আর ওই মানুষ যত চিৎকার করে কথা বলবে ও আরও বেশি চিৎকার করে, তার জন্য ওরে পুরো উপরে শিফট করে দিতে হবে। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, আর তোমাদেরকে দেখাবো মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি, ঠিক আছে। তো এই যে দেখো বন্ধুরা, একটা সিটি পড়লো, ঠিক আছে। আর এই বাটিটার মধ্যে গতকালকের ভাত রয়েছে, ওই আরেকটা সিটি পড়বো করছে, ওই যে
থাক পড়ুক। আর এই যে দেখো ডাল করেছি, যে টমেটো দিয়ে, ধনেপাতা তো ছিল না, তার জন্য টমেটো দিয়ে ডাল করেছি। পড়লো, আরও একটা সিটি পড়লো, দুটো পড়লো, 6টা দিই, 6টা দিয়ে তারপরে ভাপে রেখে দিই। আচ্ছা, ওই হচ্ছে শেরু বাবা সকালবেলা খাবে দই দিয়ে, সেই দই বের করে রেখেছি, দইয়ের বড় বাটি আবার ঢুকিয়ে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে ডাল, আর বড় ডাল নিয়ে গেছে। এখানটায় দেখাই, এই যে বর যে ভাত নিয়ে গেছে টিফিন বাটিতে ভরে দিয়ে, ওইটুকু ভাত ছিল তাই এটাকে ঢেকে রেখেছি, এই থালাতেই আমি খেয়ে নেব। আর এখানে আমি আমার জন্য ভিজিয়েছিলাম দেখো গতকালকে, এই বাটির মধ্যে কিশমিশ, আর এই বাটির মধ্যে হচ্ছে তোমার কি যেন বলে, কাজু বাদাম, 3টে কাজু বাদাম আর 3টে আলমন্ড, ঠিক আছে। আর এটার মধ্যে হচ্ছে রেজিনস অর্থাৎ কিশমিশ। কেন এটা আলাদা ভিজিয়েছি, কারণ হচ্ছে আরে বলো না, কারণ হচ্ছে তোমার কিশমিশটা জল শুদ্ধ খেয়ে নেব, হ্যাঁ, তো সেই কারণের জন্য কিশমিশটা আমি আলাদা ভিজিয়েছি। আর কিশমিশটা ভেজানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য কিশমিশটা আলাদা। আর এটা তো জলটা খাবো না, এটা জাস্ট সিডসগুলো খাবো, তার জন্য এটা আলাদা ভিজিয়েছি, ঠিক আছে। ওষুধটা খেয়েছি আর 15 মিনিট পর গিয়ে এইটা খাবো, তারপরে গিয়ে আমি ভাত খাবো। আচ্ছা, আর এই যে হচ্ছে মাংস ম্যারিনেট করে রেখেছি, এখানটায় 2 চামচ দই দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি সকালবেলা খাবো কি দিয়ে ভাবছিলাম, তাই তো এখন মনে পড়লো একটা বেগুন আছে, বেগুন ভাজা 4 নম্বর সিটি পড়লো, তো বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই সকালবেলাটা, আর বেশি তামঝাম করবো না। আর দুপুরবেলা ওই তো মাংস আছে, 2 পিস মাংস দিয়ে খেয়ে নেবো, অসুবিধা হবে না, আমার তো 2 পিস হলেই হয়ে যায়। আর দেখো এইটা না খুব প্রবলেম, এটা এতদিন ধরে প্রবলেম হচ্ছিল, মানে একটু যদি এদিক বা একটু যদি ওদিক থাকে বেশি তাহলে জল পড়ছিল। এখন নর্মাল রেখেছি, একদম সোজা, দেখো একদম সোজা রেখেছি, তারপরেও টপটপ করে পড়ছে জল। আর এটার জন্য দেখাতে হবে মিস্ত্রি, বুঝতে পারছি আমি। তো চলো আবার তাহলে পরে আসছি। আর হ্যাঁ, মাংস কিন্তু আমি আলু দিয়ে করব, আলু দিয়ে ঝোল করব, বড় বড় আলু রাখবো। চলো, 7খানা করলো, আরও 1খানা করবে, তারপরে গিয়ে বন্ধ করব। চলো আবার পরে আসছি। আজকে দেখো নতুন কড়াইটা ব্যবহার করব, তার জন্য স্টিকারগুলো উঠিয়ে নিয়ে মেজে টেজে নিয়েছি। আর এটার সাথে, এই কড়াইয়ের সাথে যে ঢাকনাটা ছিল সেটা ব্যবহার করতে হবে না, এই ঢাকনাটা দিয়ে হয়ে যাবে, তার জন্য ওই ঢাকনাটা আর ব্যবহার করছি না, ওটা থাকুক আলাদা। আর এই কড়াইটা আজকে ব্যবহার করব। তো প্রথম দিন বলেছিলাম যে মাটন রান্না করব, তো মাটন তো রান্না করব, কিন্তু তার আগে ভাজতে হবে বেগুন। একটা লম্বা বেগুন ছিল ছোট্ট, তো সেটাকে ফালি দিয়ে নিলাম। আর একটা বড় বেগুন ছিল, দেখো সেটাও মানে শুকিয়ে যাচ্ছিল, তো তার জন্য ভাজা করে নিচ্ছি। এতগুলো লাগবে না, তারপরেও দুপুরবেলা হয়ে যাবে। চলো তেল দিয়ে দিই, এই আগের তেল একটুখানি আছে, বেগুন ভাজারই তেল এটা, তো এটা আগে দিয়ে নিই। তারপর আর কড়াইটা আগুনে দেওয়ার সাথে সাথে এরকম আওয়াজ করা শুরু করেছে, টুক টুক করে। স্টিলের কড়াইয়ের এই একটাই দোষ যেটা আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এইভাবে ধুয়ো ছাড়া শুরু করে। এমন না যে পাতলা কড়াই, ইন্ডাকশন বেস কড়াই, তারপরেও কীরকম ধোঁয়া ছাড়ছে। আর এক্সট্রা তেল অ্যাড করলাম না, যা তেল ছিল তাইতেই ভাজছি। মাংসের আলুটাও কেটে নিয়েছি, এই যে। আগে বেগুনটা ভাজা করে নিই, তারপরে আলু ভাজা বসাবো। আর ড্রাই ফ্রুটসগুলো খাওয়া কমপ্লিট, হ্যাঁ আমার। একটু নিজের দিকে খেয়াল না দিলে হচ্ছে না, ঘরে আনা থাকে সব, কিন্তু খাওয়া হয় না। এমন না যে ঘরে আনা থাকে না, এনে দেয় না, তা কিন্তু না, সব কিছুই এনে দেয়, কিন্তু আমি খাই না। আমার লেদার্জি বশত, অ্যালার্জি বশত, যাই বলো না কেন, আলিস্য বশত, তার জন্য এবার এইখানে এনে রেখেছি সব, আমার হাতের কাছে, চোখের সামনে। ফ্রিজে থাকতো, ফ্রিজের থেকে বাইরে এনে রেখেছি, যাতে করে আমার চোখের সামনে থাকে আর আমি রেগুলার ভিজিয়ে রেগুলার খেতে পারি। ও ভেজায়, এবার ওর রেগুলার মনে থাকে না ওরও, তো তার জন্য রেগুলার খাওয়াও হয় না। আর আমার পক্ষে কিশমিশ খাওয়াটা বেশি জরুরি, যেহেতু আমার শরীরে রক্ত কম, তার জন্য কিশমিশ খাওয়াটা বেশি জরুরি। ওর জন্য কিশমিশটা ভিজিয়েছি, আলাদা করে ভিজিয়েছিলাম, ঠিক আছে।
এবার আমার মতন যদি তোমাদের কারো রক্তাল্পতা থাকে তাহলে তোমরা কিশমিশ খেতে পারো, কারণ আমি এরকমটা দেখলাম যে কিশমিশ ভিজিয়ে রেখে সেই জল সহ কিশমিশটা যদি খেয়ে নেওয়া যায় নাকি রক্ত বাড়ে। দেখা যাক কতদূর কী হয়, নিজে তো বুঝবো। রক্ত ঠিক থাকলে পরে রক্তের প্রবাহটা শরীরে, প্রবাহ না মানে আমার যে কম সেটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবো। কারণ রক্তাল্পতার জন্য বেশ কিছু সিমটম কিন্তু থাকে শরীরে, তো সেটা যখন থাকবে না তখন বুঝতে পারবো যে না কাজ হচ্ছে আমার, তাই না? বেগুনগুলো ভাজা হয়ে গেল, এবার আলুগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, একদম ধিমা আঁচে ভাজবো। একটু বড় সাইজের আলু তো, আর আমি তো প্রেশার কুকারে দেবো না মাংস, তার জন্য আলুটা একটুখানি ধিমা আঁচে ভাজবো। তেল দিয়ে নিয়েছি, এইটা দিয়ে করতে হবে, ডাকতে হবে, আর থালাটা দিয়ে এটা রেখে দিই। তো দেখো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। আমি খেতে খেতে খাওয়ার পরেও আলু ভাজা মানে উল্টে পাল্টা দিচ্ছিলাম যাতে করে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। একদম লো আঁচে ভাজলাম। আর সাথে সাথে কিন্তু শেরু বাবার জন্য যে মাংস সিদ্ধ করেছিলাম বা ডাল সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, সেই কুকারও কিন্তু আমার মাজা কমপ্লিট। ঠিক আছে, এই হয়ে গেল। এবার শেরু বাবাকে খাইয়ে নিই। ঠিক আছে, চলো শেরু বাবাকে খাইয়ে নিই। দেখো প্রেশার কুকার মাজা টাজা কিন্তু কমপ্লিট। আর এটা এইভাবে বসিয়ে দিলাম। এখন ধোবো হচ্ছে সসপ্যান আর মিক্সির জার, মানে মশলা করেছিলাম সেই মিক্সির জারটা ধোবো, দিয়ে এইবার যাব হচ্ছে ঘরে গিয়ে বসবো। বাদ বাকি সবটাই কমপ্লিট। চলো। তো দেখো বন্ধুরা, একটু ঝোল রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। ঠিক আছে, একটু ঝোল রাখবো। তো দেখো বন্ধুরা, এই যে মাংসের লাল লাল ঝোল রেডি। ঠিক আছে, একদম কমপ্লিট হয়ে গেছে। বললামই তো তোমাদের একটুখানি ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল না হলে ভালো লাগে না, একেবারে শুকনো শুকনো ভাতের সঙ্গে ভালো লাগে না। এই ঠিক আছে, একটু ঝোল রেখেছি। তো চলো এবার এটাও পরিষ্কার করে নিই, কড়াইটাও মেজে নিই। বেশ, দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে কিন্তু চাল টাল ধুয়ে একেবারে হাঁড়িতে রেডি করে রাখতে পারলাম না, কারণ হাঁড়িতে বেশ কিছুটা ভাত রয়েছে। তার জন্য যখন ভাত বসাবো তখন হাঁড়ির ভাতটা একটা বাটির মধ্যে রেখে নিয়ে তারপরে যখন ভাত নামাবো তখন তার আগেই ঠিক ভাতটা দিয়ে দেবো যাতে গরম গরম হয়ে যায়। আর এই দিকে দেখো, এই যে একটা বিস্কুটের কৌটা আমি মেজে ধুয়ে রেখেছি। বিস্কুট ছিল না এর মধ্যে, এটার মধ্যে মেরি বিস্কুট রাখতাম। আর ওই দিকে তো দুটো বিস্কুটের কৌটো রয়েছে, তাই এই বিস্কুটের কৌটোটা সরিয়ে দিলাম, কারণ ওই ট্রেটার মধ্যে ওই কাজু কিশমিশ আলমন্ড এই সমস্ত কৌটোগুলো রেখেছি। তো তার জন্য একটা কৌটো যখন ইউজলেস হয়ে পড়ে রয়েছে সেটাকে ধুয়ে বের করে দিলাম, শুকিয়ে গেলে ওই খাপটার মধ্যে রেখে দেবো। ঠিক আছে, তো চলো বেরোই। এখন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব। বাজে হচ্ছে তোমার 11:53। ঠিক আছে, আর মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি হওয়ার কথা, জানি না হবে কি, বাট ওয়েদারটা একেবারেই মেঘলা। বেশ সপ্তাহখানেক হয়ে গেল, তার উপরেই বলতে পারো ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে। জানি না এরকমটা কতদিন থাকবে। তো যাই ভিডিও করতে বসি, আবার ভিডিও করতে বসে কতক্ষণ আমি ঠিক মতন ভিডিও করতে পারবো সেটাই হচ্ছে চিন্তা। কারণ মলিনাদির আসার টাইম হয়ে গেছে, রঙের মিস্ত্রি 11টা-12টার সময় আসবে বলেছে। 11টা পার হয়ে 12টার ঘরে কাটা ঢুকতে চলেছে, ঘড়ির কাটা। এখনও মিস্ত্রি পাত্তা নেই।
দেখা যাক কোন জন্মে আসে। চলো, কারণ আসলে তো বাড়িতেই আগে আসবে, দোকানের চাবি তো বাড়িতে রয়েছে না। 20-22 মিনিটের কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম, এখনও পর্যন্ত মিস্ত্রির পাত্তা নেই। হ্যাঁ, বুঝতেই পারছো, 12:30 বাজে, 12:25 বাজে। এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কালকে যে কাজটা করতে যাব সেই বিষয়ে ছানবিন করা, বুঝতে পারছো তো, ছানবিন করা। তো বন্ধুরা, স্নান টান করা হয়ে গেছে, ননিকে সেবা দেওয়া হয়ে গেছে দুপুরেরটা, আর এখন শেরুকে খাওয়াতে বসলাম। কিছু কথা বলবো। দেখো, এর আগে আমি বহুবার শেরুর ভাত মাখা দেখিয়েছি, কি দই দিয়ে কি মাংস দিয়ে। আমি দুপুরবেলা শেরুকে শুধু মাংস দিই, রাত্রেবেলা মাংস দিই না, আর সকালবেলাতেও মাংস দিই না। আর হচ্ছে তোমার, যখন আমরা রুটি করি বা আমরা রুটি খাই, তখন ও আমাদের সাথে রুটি খায়, সেটা তোমরা সবাই জানো। কিন্তু কিছু মানুষ হয়তো জানে না, কারণ জেনে শুনে তো তারা এরকম অসভ্যতামি করবে বলে মনে হয় না, ঠিক আছে? কারণ সব তো মানুষের মতনই দেখতে, অমানুষের মতন কাজ করছে। যেখানটায় মনে হচ্ছে যে আমার অমানুষের মতন কাজ করছে, নিশ্চয়ই তারা জানে না, না জেনেই করছে, ঠিক আছে? আমার এই কথাবার্তা শুনে, এই যে যারা বলে যে আমি মাংস আনি, মাংস সিদ্ধ করি, কিন্তু সেগুলো মনে হয় শেরুকে দিই না, আমরাই মনে হয় খাই। হলুদ দিয়ে সিদ্ধ করা মাংস মনে হয় আমরাই খাই। যে তোমাদেরকে তো দেখাই, যখন মাংসটা সিদ্ধ বসাই, সলিড পিস, এখনকার দিনে সলিড পিস কেউ খেতে চায় না, যদিও সেটা খাওয়া ভালো। অবশ্য মুরগি খাওয়াই ভালো না, মানে ব্রয়লার মুরগি খাওয়াই ভালো না। যদি দেশি মুরগি পাওয়া যায় তাহলে ঠিক, না তো ব্রয়লার মুরগি খাওয়াই ভালো না। কিন্তু তারপরেও এই যে যখন সলিড পিস নিয়ে আসা হয় শেরুর জন্য, প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে আমি দেখাই, ধুই, বাক্সের মধ্যে রেখে ফ্রিজে রাখি, যখন সিদ্ধ করি তখনও দেখাই যে এই যে সিদ্ধ বসিয়েছি, বা প্রেশার কুকারের ভেতরটা পর্যন্ত দেখিয়ে দিই এই যে সিদ্ধ করা হয়ে গেছে। তো অনেক মানুষের মতন দেখতে কিছু আজব জন্তু জানোয়ার, তারা হচ্ছে এরকম বলে যে ওই মাংস মনে হয় আমরাই সিদ্ধ করে খেয়ে নিই, শেরুকে মনে হয় আর দিই না। আমি তাদের প্রমাণ করার জন্য মাংস আর দেখাবো না, যে মাংস আমি দিচ্ছি, আমি ছেলের খাবার আর দেখাবো না, কারণ ব্যাপার থাকে, খাওয়ার জিনিস অত দেখাতে নেই। আমার ইচ্ছে করে কি বলতো, শেরুর পাশে এই যে যারা বলে তাদেরকে বসিয়ে এক গাল শেরুকে দেবো, এক গাল তাদের মুখে দেবো, যারা এই ধরনের কথা বলে, ঠিক আছে? হাঁটু গেড়ে বসবে, শেরুর সমান হাইটের হবে বা নাও হতে পারে, মানুষ তো একটুখানি লম্বাও হয়ে যেতে পারে, যাই হোক, হাঁটু গেড়ে বসবে। হাঁটু গেড়ে বসার অভ্যাস হয়তো আছে, নতুবা ওই হাঁটুতে কড়া পড়ে যেত না, কালো হয়ে যেত না, ঠিক আছে? তো যাই হোক, হাঁটু গেড়ে বসবে, শেরুর পাশে এক গরস শেরুর মুখে দেব, আর এক গরস এইসব মানুষদের মুখে দেবো যারা কিনা ভাবে যে শেরুর জন্য আনা মাংস বা দেখানো মাংস সেটা আমরা খাই। তাহলে বুঝতে পারবে যে ওটা মানুষে খেতে পারবে কিনা। মানুষে খেতে পারবে কিনা, শুধু লবণ দিয়ে, দুধ তারিকা শুধু হলুদ দিয়ে সেদ্ধ করা মাংস মানুষ খেতে পারবে কিনা, তাহলে বুঝতে পারবে। বুঝতে পেরেছ? তো তোমাদেরকে এক ঝলক শুধু এই যে দেখো, এটা কি দই দিয়ে মাখা কোনো অংশে মনে হচ্ছে? দই দিয়ে মাখলে কি এরকম ঘোলাটে ঘোলাটে কালার হতো? হ্যাঁ, এই যে আমার ছেলে যে এত তৃপ্তি করে খায়, এই যে এত সুন্দর করে মেখে দিই আর খায় আমার ছেলেটা তৃপ্তি করে। যদিও বা খাওয়া প্রায় শেষ, এরকমভাবে এরকম কালার কি দই দিয়ে মাখলে আসে? দই দিয়ে মাখলে তো আসে না, এরকমটা মাংস দিয়ে মাখলেই আসে। তো আমার একদিন ভীষণ ইচ্ছা, যে বা যারা বলে, এখনও পর্যন্ত বলে যে শেরুকে মাংস দিই না, আর শেরুর জন্য আনা মাংস ওই দেখাই তোমাদের, বাট আমরা খেয়ে নিই, তাদেরকে আমার খুব ইচ্ছা শেরুর পাশে বসিয়ে এক গাল শেরুকে দেবো, ওই এক জায়গাতেই মাখবো, কারণ এক জায়গাতেই তো মাখলে পরে বিশ্বাসযোগ্য হবে। হ্যাঁ, তারা তো খুব বিশ্বাস করতে পারে না, তো ওই একটা বাটিতেই মাখবো, একটা বাটির থেকে মেখে একবার শেরুর মুখে দেবো, একবার তার মুখে দেবো, তাদের মুখে দেবো যারা যারা বলে এই সমস্ত কথা, ঠিক আছে? চলো, শেরুকে খাওয়ানো হয়ে গেল, এবার আমি খেয়ে নিই। অন্যান্য দিন আমি খাওয়ার পরে শেরুকে খাওয়াই, আজকে শেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাচ্ছি, কারণ মলিনা দিয়ে এসছে অনেক দেরি করে,
ঠিক আছে, তার জন্য মলিনাতি যেতে যেতে ওকে খাইয়ে দিলাম, নতুবা মলিনাতির সঙ্গে পাড়াপাড়ি করে বদমাইশি করে, তাই সেই হিসাব করে ওকে খাইয়ে দিলাম। দেখো না, ঘুমিয়েই পড়ছে, খেতে বসে ঘুমিয়েই পড়ছে। তার জন্য রান্নাঘরে খাওয়াচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নতুবা আমি সবসময় বড় ঘরে খাওয়াই, বড় ঘরে মেজে ঘরেই মাত্র মুছে গেল। তার জন্য আমি আগে না খেয়ে ওকে আগে খাইয়ে নিলাম, নতুবা আমি আগে খাই দুপুরবেলা, তারপর সোনা বাবাটার খাওয়াই। এটা সোনা বাবাটা, এটা দুটো বাবাটা, দেখো তো কত সুন্দর টাকা এসে। একটা জিনিস দেখো, থালায় খাওয়ার কিন্তু নেই, তারপরেও আমার ছেলে উঠছে না। কেন বলো তো? কারণ আমি এখনো বলিনি ওকে উঠতে। এতটা বাধ্য মানুষ হয়, এত বাধ্য। এবার দেখো, যাও ওঠো ওঠো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম, 4:07 বাজে। খাওয়া দাওয়া করে উঠেছি, সবে বাসন মাজবো, তখন আসলো রঙের মিস্ত্রি। তাও ঘরে যেই ভেন্টিলেশন আটকাবে যে পুট্টি দিয়ে, সেই পুট্টি যেই রঙের দোকান থেকে আনবে, সেই রঙের দোকানে আলার কোনো খোঁজ নেই, ঘুমাচ্ছে এখন। ম্যাক্সিমাম টাইম দোকানে থাকে না, এটাই শুনলাম আমি। তো যাই হোক, দোকানেরটা করুক, ঘরেরটা পরে করলেও হবে। আমার ঘরেরটা নিয়ে বেশি চাপ নেই, দোকানেরটা নিয়ে বেশি চাপ। দেখা যাক কতদূর কী হয়, বুঝতে পেরেছো? দোকানেরটা সত্যি সত্যি এই আজকেই রঙের মিস্ত্রির ছুটি, আমি হাফ ছেড়ে বাঁচলাম কমসে কম রঙের মিস্ত্রির 9-6 থেকে। আর মাংসটা খেয়েছি, এত সুন্দর খেয়েছি, তোমাদেরকে কি বলবো বাবা। অনেকে বলে নিজের হাতের রান্না খেতে খেতে একঘেয়ে হয়ে যায়। বিশ্বাস করো, এই কিছু কিছু রান্না আমার নিজের হাতেরটা ভালো লাগে, আর আমার মায়ের হাতেরটা ভালো লাগে। এই কিছু কিছু রান্না স্পেসিফিক। খাসির মাংস, আমি ছোটোবেলার থেকে আমার মায়ের হাতের খাসির মাংস ভীষণ ভালো খেতাম, এখনও পর্যন্ত ভালো খাই আমার মায়ের হাতের খাসির মাংস রান্না। আর আমার নিজের হাতের রান্না খাসির মাংসর ঝোল, পরিষ্কার কথা সত্যি বলছি, আমার নিজের হাতের রান্না খাসির মাংস আর আমার মায়ের হাতের, এই দুজনের হাতে, মানে আমার একজন, আমাকে বাদ দিয়ে একজন। কি সুন্দর গন্ধ। আর এখন নিয়ে বসেছি ফল, দেখো কুলগুলোকে না ফ্রিজে রাখিনি তো, এই যে এরকম কালার হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ওই সেই পুজোর সময় যে আপেল আনা হয়েছিল, ফল আনা হয়েছিল, সেই ফল বেশি বেঁচে গেছিলো, ওপরে তো দিয়ে দিয়েছিলাম ভাগ ভাগ করে। আর নিচেরটা ছিল, নিচেরটা খাওয়া হয়নি। আর খোসাগুলো এতটা মোটা যে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে পিস পিস করে মাঝখানের দাঁড়াগুলো ফেলে, বীজগুলো ফেলে দিয়ে নিয়ে বসলাম। আর আছে আঙুর, একটা শাগালু আছে, সেটা কালকে বর খেয়ে নেবে। শাগালু আমি অতটা ভালো খাই না, তার জন্য খেলাম না। ঠিক আছে, চলো খেয়ে নিই ফলগুলো। ঘুম হবে না জানতাম, তার জন্য আরও একটা কন্ট্রোভার্সি ভিডিও করে নিলাম। আজকের দুটো ভিডিও, মানে কালকে একটাও করে রাখিনি আজকের জন্য কন্ট্রোভার্সি ভিডিও, সেখানটায় আজকে দুটো ভিডিও করে নিলাম। একটা ভিডিও রান্নাবান্না সেরে এসে করে নিয়েছি, আর একটা ভিডিও এখন না ঘুমিয়ে করে নিলাম। না ঘুমিয়ে না, ঘুম হতো না, ল্যাপ খেতাম পড়ে পড়ে, ফোনে গেম খেলতাম, সেই জায়গাটাতে আমি একটা কাজের কাজ করে রাখলাম। এই হচ্ছে বিষয়, নিজেকে ফোর্স করে যে না, এই মোবাইল ঘেটে ফালতু লাভ নেই, সন্ধেবেলায় আরামসে চা খাবো, একটা ভিডিও করে রাখবো আগামীকালকের জন্য, কারণ আগামীকাল আমি একেবারেই টাইম পাবো না, তার জন্য একটা ভিডিও করে রাখবো। সুতরাং এখন চল, এমনিতেও ঘুমাবি না তুই, অমনিতেও ঘুমাবি না, টাইমটা নষ্ট না করে একটা ভিডিও করে রাখ। তো চলো, 6টা বাজতে 5 মিনিট বাকি, এখন আমি পুজো দেবো, সন্ধ্যে পুজো দেবো, তারপরে চা খাবো। ও ট্যাঙ্কি ভরা আছে, পাম্প চালানো আছে, ট্যাঙ্কি চালানো আছে। ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, সাথে রয়েছে টোস্ট বিস্কুট, ভাঙা ভুঙা আস্ত সব মিলিয়ে, আর আছে ওই যে দুটো ক্রিম ক্র্যাকার। বাজে দেখো কটা, 7টা 19। আর ওই যে শেরু বাবা, আমি এখন খাচ্ছি চা। আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, সন্ধে পুজো দিয়ে পাম্প চালিয়েছি, পাম্প চালিয়ে নিয়ে তারপরে গিয়ে এই কিছুক্ষণ পরে আবার চা করলাম। চলো চাটা খেয়ে নিই, কর্তামশাই আসলে পরে ওকে আবার চা করে দিতে হবে। চলো। আর এই দেখো ফ্যান ছাড়তে হচ্ছে, সারাদিন কিন্তু লাগেনি, বাট এখন লাগছে, ওর জন্য ফ্যানটা ছেড়েছি। আরও 1 ঘাট বাড়ানো ছিল, যেহেতু চা ঠান্ডা হয়ে যাবে তার জন্য 1টা ঘাট কমিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে আরও একবার চা করলাম, এই যে চলে আসছে। হ্যাঁ খাও, বাজে তোমার 9টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, চলে আসছে। আর নিয়ে এসছে হচ্ছে আজকে বাবল র্যাপার, আমার মনে ছিল না, ওর মনে ছিল।
আমি ফোন করলাম, দেখলাম সময় হয়ে যাচ্ছে, এখনও তো আসছে না, তাই ফোন করলাম, বলছে আমি তো হাবড়ায়। তখন ফট করে মনে পড়লো, ও হ্যাঁ বাবল রাপার আনতে বলেছিলাম, তো বাবল রাপার শেষ হয়ে গেছে। তো এই তো আসলো, টিফিন বাটি বাটি ধুয়ে দিলাম, আর এই যে এখন চা করে দিলাম। আর 9টা বাজতে 5 মিনিট বাকি, বললামই তো। এখন আমি বানাবো একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও, আগামীকালের জন্য। তোমাদেরকে তো বললাম আগামীকাল ভিডিও বানানোর সময় আমি পাবো না, তার জন্য। আর তারপরে ভাত বসাবো, ঠিক আছে। রান্নাঘরের লাইটটা অফ করে দিয়েছিলাম না, তাই অফ করতে আসলাম। এতক্ষণ বোনের সাথে, মেজো বোনের সাথে কথা বলছিলাম ভিডিও কলে। আর মেয়েটা কি দুষ্টু, খালি মাম্পির ঘাড়ের উপরে উঠা ঘুরবে, আর ঘাড়ের উপরে উঠা ও বসে থাকবে তো বিছনায়, ও পিছন থেকে এসে ঘাড়ের উপরে উঠবে, এবার উঠা বসে থাকতে পারবে না মাম্পি, এবার চলতে হবে। না না, চলো পরে আসছি। কটা বাজে? ডট 12টা। শেরু শেরু স্বপ্ন দেখছে, পুরো একেবারে মানুষের মতন 4 ঠ্যাং একদিকে দিয়ে কাত পিলে শুয়ে, দেখো কি কিউটের ডিব্বা পুরো। শেরুর বাবা বিছানা করার জন্য একেবারে রেডি, আর শেরুর মা হচ্ছে ভিডিও এডিট করে নিয়ে এবার হচ্ছে তোমার এন্ডিং পার্ট জুড়তে আসলাম আমি, ঠিক আছে। তো চলো, আর কি, অলরেডি ভিডিওটা একদম ঠিকঠাক লেন্থের হয়েছে। আর আজকের মতন তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখলাম শেষমেশ। আর কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কালকে ভাত খাবে, কারণ ভাত খেয়ে বেরোতে হবে, তার জন্য। ও উল্টোপাল্টা কিছু খাওয়ার টাইম থাকে না, উল্টোপাল্টাই তো খায়, পরোটা খায়, কচুরি খায়, ও উল্টোপাল্টা উঠতাছি। দেখছো এই চলছে, একবার এরকম ঝাঁঝানো আমার হয়ে গেছে, আরও একবার ঝাঁঝাইলাম। আমি তো ঝাঁঝাবো, তুই তো মারি করতেছ। তো চলো উঠি, কালকে বিশাল বড় দায়িত্ব পালন করতে যাওয়া লাগবে। আমার তো ভয় লাগতেস, কি যে কি করব, কি যে হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। নাও দাও, টাটা দাও। বাই বাই। ওরে বাবা, 2 হাত দিয়ে।